আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে গিটের ১০ম টিউটোরিয়ালে। সো লাস্ট টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে বিটবাকেটে আমাদের অ্যাকাউন্ট খুলে নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করব যেখানে আমরা সবাই মিলে কাজ করতে চাই। সো এই টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে গিটের যে রিপোজিটরি আমরা ক্রিয়েট করলাম সেখানে আমরা কিভাবে ফাইল অ্যাড করব বা আম, সেখানে আমরা কিভাবে মানে সেই যে লিঙ্কটার কথা আমি বলেছিলাম যে দিস দ্য লিঙ্ক। সো সেই লিঙ্কটা আমরা কীভাবে অ্যাড করবো বা ইউজ করব। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা রিমোট নেম তৈরি করতে হবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে রিমোট কমান্ডটা ইউজ করব। রিমোট কমান্ডটা বেসিক্যালি ইউজ করা হয় যে যখনই আপনি রিমোট ফাংশনটাকে কল করবেন বা কল করবেন পরবর্তীতে পুশ অথবা পুলের ক্ষেত্রে যদি কোনো ফাইল আপনি পুশ করতে চান, পুশ করা মানে হচ্ছে কোনো ফাইল আপনি আপ করতে চান অথবা কোনো ফাইল পুল করতে চান বা মানে ডাউনলোড করতে চান দেখার জন্য। সো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। সো আমাদের যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গিট রিমোট অ্যাড। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অরিজিনটাই সবাই প্রেফার করে, বাট এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম দিয়ে রাখতে পারেন। সাপোজ আপনার যদি 4টা প্রজেক্ট থাকে তাহলে আপনি প্রথমটার জন্য প্রজেক্ট 1 দিলেন। প্রজেক্ট 1 দেওয়ার পরে হচ্ছে যে আপনার যে রিপোজিটরি লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা কপি করে হয়তো বসালেন বা সেই লিঙ্কটা প্রজেক্ট 1-এর মধ্যে রাখলেন, অথবা আপনি আরেকটা ব্রাঞ্চ করেছেন প্রজেক্ট 2 এর জন্য, সেখানেও তো আরেক অন্যান্য টিম মেম্বারদের সাথে আরেকটা প্রজেক্ট করছেন। সো সেখানে সেই ব্রাঞ্চে এর জন্য আপনি আরেকটা রিমোট আর নাম সিলেক্ট করে রাখতে পারেন। সো আমি এখানে অরিজিনটা ইউজ করছি। সো গিট রিমোট অ্যাড অরিজিন। অরিজিনটা অ্যাড করার সুবিধা কি যে আমরা রিমোট অ্যাড অরিজিন, তো অরিজিনটা বেসিক্যালি কী কাজ করবে, অরিজিনটা যেটা কাজ করবে আমরা এই যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা তো বারবার টাইপ করতে পারবো না। সো ইন ফিউচার আমরা যখনই অরিজিনকে কল করব তখন সে বুঝে নেবে যে আমাকে যে কোনো ফাইল আমি যদি কমিট করতে চাই বা পুশ করতে চাই বা পুল করতে চাই, সো এই ডিরেক্টরিতে আমাকে পুশ করতে বলছে। সো আমরা লিঙ্কটা কপি করে নিলাম। সো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে একটা কথা বলে নিই যে আমি হচ্ছে গিটের লেটেস্ট ভার্সনটা ইউজ করছি। গিট বেসিক্যালি আগের ভার্সনগুলো যদি আপনারা কেউ না মান তাহলে হয়তো ডিরেক্টলি পেস্ট করতে পারবেন না, পেস্টের অপশনটা আপনাকে দিবে না। সেক্ষেত্রে আপনাকে টাইপ করে নিতে হবে, পুরো লিঙ্কটা টাইপ করে নেবেন এবং খেয়াল রাখতে হবে যাতে কোনো ভুল না হয়। সো এখানে দেখা যাচ্ছে যে আমার অরিজিন নামে একটা রিমোট তৈরি হয়ে গেল। যে রিমোটটা আমি কন্ট্রোলিংয়ের মাধ্যমে আমার যে রিপোজিটরি আছে বিটবাকেটে, সেই বিটবাকেটে আমি আমার পছন্দ মতো ফাইল আপ করতে পারবো অথবা পছন্দ মতো ফাইল সেখান থেকে পুল করতে পারবো। সো আমরা আসলে চেক করে দেখি যে আমাদের অরিজিন নামে যে রিমোটটা তৈরি হলো সেটা আসলেই তৈরি হয়েছে কিনা। সো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে গিট রিমোট -v এই কমান্ডটা ইউজ করে সরি টাইপিং মিস্টেক, এক্সট্রিমলি সরি ফর দিস, রিমোট -v। সো এখানে দেখেন যে অরিজিন নামে আমাদের যে রিমোটটা তৈরি হয়েছে সেটার লিঙ্কটা দেখাচ্ছে এবং এখানে ফেজ দেখাচ্ছে। ফেজ সম্বন্ধে আমি পরে কথা বলবো। অলরেডি পুশ সম্বন্ধে আমি যদিও কিছু বলিনি, তাও এই শব্দটা হয়তো কয়েকবার শুনে থাকবেন। সো আমরা পুশ করতে পারবো, ফেজ করতে পারবো। সো এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের ডিরেক্টরিতে যে ফাইলগুলো ছিল, সাপোজ home.txt বা home.html অর css mystyle.css। আচ্ছা আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম, টেক্সট ডকুমেন্ট new.txt, ওকে, new.txt ফাইল। তো আমি যেটা বেসিক্যালি চাচ্ছি সেটা হচ্ছে যে আমার যতগুলো ফাইল আছে আমি সবগুলো ফাইলকে একসাথে আমার রিপোজিটরিতে আপ করতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে পুশ করতে হবে। সো পুশ নিয়ে আমরা আরেকটা আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে হয়তো আরও বিস্তারিতভাবে দেখব। সো এই টিউটোরিয়ালে আপনারা যেটা দেখলাম সেটা হচ্ছে কীভাবে একটা রিমোট ক্রিয়েট করতে হয়। সো আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে গিট রিমোট অ্যাড, আমরা যে রিমোটের নামটা ইউজ করতে চাই, সাপোজ এটা অরিজিন হতে পারে বা আপনার নাম হতে পারে বা আমার নাম হতে পারে, হোয়াট এভার ইট ইজ। সো সেখানে নামটা দেওয়ার পরে অরিজিন, সো আমরা অরিজিন ইউজ করেছিলাম। সো আমরা এখান থেকে রিপোজিটরিটার যে লিঙ্কটা আছে
সেই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে দেন আমরা যেটা দেখব যে আসলে ক্রিয়েট হয়েছে কিনা রিমোট ড্যাশ ভি কমান্ডের সাহায্যে। সো এই ছিল মোটামুটি। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। অ্যান্ড যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। থ্যাংক ইউ গাইস।